নমস্কার বন্ধুরা, কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে আমি আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করব, সেটা হচ্ছে নেল এক্সটেনশন। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল নেল এক্সটেনশন করানোর, কিন্তু যে কোনো প্রবলেমে করানো হচ্ছিল না, আজ করাবো কাল করাবো বলে। তো ফাইনালি আমি নেল এক্সটেনশনটা করিয়েই নিয়েছি। আর নেল এক্সটেনশনটা আমি করিয়েছি কুসুমের থেকে। ও আমাদের পাশের বাড়িতেই বাড়ি, মানে আমাদের পাড়াতেই বাড়ি। তো আমি আজকে নেলটা এক্সটেনশন করাতে করাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো আমি অনেক দিন ধরে বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না, তাই ভাবলাম আজকেই বলি। তো কথাটা হচ্ছে গিয়ে এই যে আমরা যারা রিলস বানাই বা ভিডিও বানাই বা ভ্লগিং করি, তাদেরকে নিয়ে কিছু মানুষের ভীষণ প্রবলেম। আমি কিন্তু যারা মানে কি বলবো অসভ্যের মতো রিলস বানায় তাদের কথা এখানে বলছি না। দেখো, সবাই যে অসভ্যের মতো রিলস বানায় এরকম কিন্তু নয়, বা ভালো খারাপ ভিডিও বানায় সেরকম নয়। ভালো রিলসও মানুষ বানাচ্ছে, ভালো ভিডিও মানুষ বানাচ্ছে। আর আমার যতদূর মানে অল্প জ্ঞানে যেটুকু আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় না যে আমি কোনো খারাপ ভিডিও বানাই বা খারাপ রিলস বানাই। তাই জন্য আমার কথাগুলো বেশ গায়েই লাগে। যদিও আমি মানুষের কথা গায়ে চট করে নিই না, কিন্তু কিছু কিছু কথা দেখবে গায়ে লেগেই যায়, না চাইতেও গায়ে লেগে যায়। তো তার জন্যই আমি কথাগুলো বলছি, যে তোমরা যারা ক্রিটিসাইজ করো এই রিল বানানোটা নিয়ে বা ভিডিও বানানো নিয়ে বা ভ্লগিং করা নিয়ে, আর অদ্ভুতভাবে কিছু এমন মানুষের মুখেও আমি এই কথাগুলো শুনেছি যে ভ্লগিং করে, সারাদিন কোনো কাজকর্ম নেই, এই নেই সেই নেই। আমি অবাকই হয়েছি, তাদের কাছ থেকে সেই কথাগুলো আশা করা যায় না। তো আসল কথায় আসি, সেই কথাটা হচ্ছে গিয়ে এই যে ভিডিওটা বানাচ্ছি বা তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ফেসবুক বলো বা ইউটিউব বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলো, তোমরা দেখছো কি 10 মিনিট 5 মিনিট বা 30 সেকেন্ডের একটা রিলস বা ভিডিও। আমি রিলসের কথা বলছি না, বেসিক্যালি আমি লং ভিডিওর কথাই বলছি, মানে ভ্লগিংয়ের কথাই বলছি। তো যারা হচ্ছে দেখতে পাচ্ছ তারা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিটের একটা ভিডিও দেখতে পাচ্ছ। তোমরা কি জানো যে এই 15 মিনিট বা 10 মিনিটের ভিডিওটা বানানোর জন্য যারা ভিডিও বানায় তাদের কতক্ষণের খাটনি? ভিডিওটা শ্যুট করা, সেটা ভালো করে অবজার্ভ করা, সেটা কাটিং করা, সেটা এডিট করা। একটা ভিডিও এডিট করতে কতটা কষ্ট হয়, কতটা ব্রেন লাগাতে হয়, সেটার সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই বোধ হয়। থাকলে হয়তো বলতে না যে সারাদিন কোনো কাজকর্ম নেই বা কিছু নেই। এবার অনেকে বলতে পারো যে কে বলেছে এত খাটনি করতে? কে বলেছে? আমরা কি বলেছি যে তোমাদের ভিডিও দেখবো তোমরা এত খাটনি করো? যে না, তোমরা আমাদেরকে বলোনি ভিডিও বানাতে বা বলোনি যে আমাদের ভিডিও দেখবে। এটা আমাদের শখ, মানে যারা ভ্লগিং করে আর প্রফেশনালি যারা করছে ঠিক আছে, বাট আমার মতো কিছু মানুষ আছে যা আমি যেটা শখে করি। এবার দেখো, শখে সব মানুষই আমার মনে হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো ইনস্টাগ্রাম বলো, সব কিছুই বোধ হয় শখেই আমরা প্রথমে করি। তো সেখান থেকে যদি আমরা শখের জিনিসটা করতে করতে যদি আমাদের দুটো পয়সা ইনকাম হয়, তাহলে তা থেকে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি তো নেই। অবশ্যই আমি বারবার বলছি, আমি কিন্তু অসভ্যের মতো রিলস বানানো বা অসভ্যের মতো ভিডিও বানানোটাকে সাপোর্ট করছি না, বা আমি তাদের হয়েও কোনো কথা বলছি না। আমি যারা শালীনতা বজায় রেখে ভিডিও বানায়, রিলস বানায়, আমি তাদের হয়েই কথাটা বলছি। আর অনেকের শখ বলেও তো একটা ব্যাপার থাকে, বলো। কারোর ফটো তুলতে ভালো লাগে, কারোর দেখবে ফেসবুকে প্রত্যেক দিন কেউ ফটো পোস্ট করে, কেউ আবার দেখবে বছরের পর বছর চলে যাচ্ছে একটা ফটোও পোস্ট করে না। এগুলো তো যার যার শখের ব্যাপার, যার যার পার্সোনাল ব্যাপার, তাই নয় কি? মানে আমার তো তাই মনে হয়। আমি ফটো তুলতেও ভালোবাসি, ফটো পোস্ট করতেও ভালোবাসি, আর সেই ফটোতে যদি সুন্দর সুন্দর কমেন্ট আসে তাহলে কার না ভালো লাগে বলো। আর যারা তোমরা বলো না যে এই আমরা পার্সোনাল লাইফটাকে মানে বেশি বেশি পাবলিক করে আনছি, তারা বলছো যে তাদের বেশিরভাগ মানুষেরই আমি আইডি ঘেটেছি বা দেখেছি, তারাও কিন্তু তোমরা কোথাও ঘুরতে গেলে বা কোনো জন্মদিন সেলিব্রেট করছো, সেটাও কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো। তাহলে কেন করছো? তোমাদের পার্সোনাল লাইফটাকে তোমরা কেন তুলছো বলো তো? তোমাদের যদি মনে হয় যে ভ্লগিং করাটাকে, পার্সোনাল লাইফটাকে পাবলিক করা, তাহলে তো তোমাদের এই ফটো পোস্ট করা বলো, ঘুরতে যাওয়া বলো, সেটাকেও তো মানে পাবলিক করাই বলে না। দেখো, এক একটা মানুষের এক একটা শখ আছে। তোমার নাই থাকতে পারে, তোমার ভালো নাই লাগতে পারে, সব জিনিসের সব কিছু ভালো লাগে না সব মানুষের, হতেই পারে। তাহলে তোমার যে ভিডিওটা ভালো লাগছে না, সেটা তুমি লিটারেলি স্কিপ করে যাও, কোনো অসুবিধা নেই তো, না?
কেউ তো তোমাদেরকে জোর করেনি দেখতে যে দেখো আমার ভিডিও বা কিছু। তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো, তোমাদের যদি ভালো না লাগে স্কিপ করে যাও, যেটা আমি সচরাচর করি বরাবরই। আমি না হয় রিসেন্ট ভিডিও বানাতে শুরু করেছি, কিন্তু এর আগে তো আমি ভিডিও বানাতাম না। তো আমার যে ভিডিওটা আমার ভালো না লাগতো, আমি সাথে সাথে আমি সেই ভিডিওটাকে সরিয়ে অন্য কিছু দেখতাম। সেটাই মনে হয় ভালো। ফালতু ফালতু সেখানে দুটো বাজে কমেন্ট করা, তাদেরকে নিয়ে মন্তব্য করা, এগুলো তো নিজের এনার্জি, নিজের টাইম ওয়েস্ট করা ছাড়া আর কিছুই বলে আমার মনে হয় না। তাই জন্য তোমাদেরকে স্পেশালি বলার আছে, প্লিজ তোমরা তোমাদের যেটা শখ হচ্ছে সেটা করো। আর যারা ভিডিও করছে, ভ্লগিং করছে, তাদেরকে নিয়ে এভাবে ক্রিটিসাইজ করো না। একটা মানুষকে না উৎসাহ দিতে না পারো, মানুষের মনোবলটা কখনোই ভাঙবে না। কী অসুবিধা আছে? তারা সারাদিন যেটা করছে সেটা জাস্ট ভিডিও মানে ক্যামেরাবন্দি করছে, সেটাই তোমাদের কাছে ভালো লাগছে, এটাও মানুষের একটা শখ হতে পারে। তো সেটা তোমাদের দেখতে ইচ্ছা করলে দেখো, না হলে দেখো না। তো দেখো, তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার এদিকে অনেকটাই হয়ে গেছে। ও কি করছিল সত্যি বলতে জানো তো, মানে নেল এক্সটেনশন করবো বলে লাফাচ্ছিলাম ঠিকই, কিন্তু এই যে 2-2.5 ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকা, এটা আমার মতো শান্ত মেয়েদের পক্ষে একটু কঠিন কাজই বটে। আমার ভীষণই লাস্টে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা কথা বলতেই হয় যে কুসুম, ওর হাতের কাজ যেরকম সুন্দর, সেরকম ও কিন্তু ভীষণ ধৈর্য সহকারে কাজটা করেছে। ও কাজ করছিল, আমারই যেন মনে হচ্ছিলো কোমর ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু না, ও কিন্তু খুব নিখুঁতভাবে, মানে ওর সত্যিই বলছি, ওর হাতের কাজটা খুব সুন্দর। আমি এই ভয়েসটা দিচ্ছি 21 দিন হয়ে গেছে আমি নেল এক্সটেনশনটা করিয়েছি, এখনও কিন্তু পুরোপুরি নেল এক্সটেনশনটা ঠিকঠাক রয়েছে। জাস্ট নখটা যেটুকু বেড়েছে এইটুকুই, কোনো রকম কোনো নখ ভেঙে যাওয়া ভালো বা কিছুই হয়নি। কি ভাল লাগছে দেখো, আমার তো এখনই এই জিনিসটাই ভাল লাগছিলো, মানে কোনো নেল পেন্ট লাগানো ছাড়াই সাদা নেল পালিশ নখটাই ভালো লাগছিলো। তো আমি এত বোর হয়ে যাচ্ছিলাম, দেখো আমার মনে হচ্ছিলো কি আমাকে কখন এই কাজটা আমার কমপ্লিট হবে, আমি একটু শোবো। আর সব থেকে প্রথমবার যখন আমি এই যে মেশিনটা ভীষণ ইন্টারেস্টিং, আমি এটা এতদিন ধরে দেখেই যাচ্ছিলাম সবাই নেল এক্সটেনশন করাতো, তো বেশ প্রথমবার যখন বলেছিল আমাকেও যেখানে হাত দাও, আমার ভীষণ এক্সাইটেড লাগছিলো। কিন্তু এই যে 10 বার করে বারবার করে এরকম করে 120 সেকেন্ড আমার লাস্টে না অধৈর্য লেগে গেছিলো। কিন্তু আমার অধৈর্য লেগে গেলে কি হবে, কুসুম কিন্তু একটু অধৈর্য হয়নি, ও খুব ধৈর্য সহকারে এই কাজটা করেছে। সত্যি বলতে আমার খুবই পছন্দ হয়েছে ওর কাজ। কিন্তু আমি আরও একটা কথা বলতে চাই, মানুষের নেল এক্সটেনশন করাটা শখ, ঠিক আছে, আমারও শখ ছিল, আমি করেছি, কিন্তু আমি বলবো নেল এক্সটেনশনটা বারবার না করাই ভালো। এতে আমাদের যে অরিজিনাল নখটা আছে সেই নখটার কিন্তু খুব ক্ষতি হয়। আর যাদের আর কি আমার মতো পাতলা নখ, একদম আমার নখ একদমই পাতলা, তাদের বলবো না করাই ভালো। কিন্তু ওই 1-2 বার করতেই পারো, কিন্তু এই যে বারবার অনেকে আছে না, মানে নেল এক্সটেনশন একবার উঠে গেলে আবার কন্টিনিউয়াসলি করতে থাকে, সেটা করো না, সেটাই বলছি। তো এদিকেও কী করছে আমি জানি না। আমার গলাটারও আজকে একটু প্রবলেম আছে, সেই কবে ঠান্ডা লেগেছে, এখনও ঠান্ডা লাগা কমছেই না। এখন দেখছি ঘরে ঘরে সবারই ঠান্ডা লেগে রয়েছে, এত ওয়েদারটা বাজে, এই বৃষ্টি, এই গরম, এই ঘেমে যাচ্ছি, কি বলবো, সেই ঠান্ডা লেগে রয়েছে তো লেগেই রয়েছে। কথা বলতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু কথা না বলে তো আর থাকা যায় না। তো আমি যেটা বলছিলাম, এটা আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো গিয়ে যারা কি বলবো ক্রিটিসাইজ করছে তাদেরকে নিয়ে বললাম। এবার আমি বলছি, যারা, তোমাদের হয়তো কথাগুলো খারাপ লাগবে শুনতে, কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদেরকে বলছি। খারাপ লাগলেও আমার কিছু করার নেই, ভালো লাগলেও আমার কিছু করার নেই, এক একটা মানুষের মতামত এক এক রকমই হয়, স্বাভাবিক। তো যেটা এখন কি হয়েছে, আমাদের রিসেন্ট বরাবরই ছিল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করাটা বা রোজগার করাটা বহুদিন আগে থেকে প্রচলিত, কিন্তু রিসেন্ট একটু বেশি হয়েছে। তো যেই সব দাদারা, দিদিরা, ভাইরা, বোনরা যারা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করবে বা ইনকাম করবে ভেবে রেখেছো, সেই মতো
তোমরা রিলস বানাচ্ছো, ভিডিও বানাচ্ছো, যাই বানাচ্ছো, ঠিক আছে, ভালো করছো, বানাচ্ছো, খুবই ভালো। কিন্তু তোমরা এই জিনিসটাকে এত সিরিয়াসলি নিয়ে নিয়েছো না, মানে নিজেদের খাওয়া দাওয়া নেওয়া সব কিছু ছেড়ে দিয়ে সারা দিন ধরে এই যে ফেসবুকের মধ্যে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলো, সারাদিন রিলস ভিডিও আপলোড করেছো পর্যন্ত ঠিক আছে। এই যে প্রত্যেককে তোমরা এরকমভাবে ধরে ধরে বলছো না যে ফলো করো, ফলো ব্যাক দেবো, সাপোর্ট করো, সাপোর্ট পাবে, এই জিনিসটা ভীষণ বাজে লাগে, দেখতে শুনতে দুটোতেই বাজে লাগে। দেখো, তোমার ভিডিও, তোমার কন্টেন্ট যার ভালো লাগবে সে কিন্তু আজ না হয় কাল তোমাকে ফলো করবেই, তোমাকে সাপোর্ট করবেই। আর তুমি যদি 100 বারও বলো না যে আমাকে সাপোর্ট করো, আমাকে ফলো করো, যার তোমার কন্টেন্ট ভালো লাগবে না, হয়তো তোমাকে ভদ্রতার খাতিরে একটা ফলো করে রাখবে বা যাই হোক, কিন্তু সেইভাবে কিন্তু তোমার আখেরে কোনো লাভ হবে না সেইটাতে। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমার ব্যক্তিগতভাবে ভীষণ বিরক্ত লাগে, কারণ আগে কী হতো, আমরা আগে কোনো ফটো বা ভিডিও ছাড়লে যেটা আমাদের ভালো লাগতো আমরা সেটাতেই সুন্দর সুন্দর কমেন্ট করতাম, তাই তো। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে কি, দেখো, আমার যদি কোনো ফটো বা ভিডিও ভালো না লাগে, আমি সেই ভিডিওতে কি কমেন্ট করতে ভালো লাগবে যে ওয়াও কী সুন্দর, কী দারুণ, ভালো লাগবে না তো। কিন্তু এখন ব্যাপারটা সেটাই হয়ে গেছে, এখন যেন মানে সব কিছুই সস্তা। নিজেদের স্বার্থের জন্য আমরা অন্যের একটা খারাপ ভিডিওতেও ওয়াও নাইস কমেন্ট করছি, একটা খারাপ ফটোতে ওয়াও নাইস কমেন্ট করছি, একবারও তাদের ভুলটাকে শুধরে দিচ্ছি না যে এটা এই সেই ভুল হয়েছে বা এইভাবে করো বা ওইভাবে করো। কেউ যদি তোমার ভুল শুধরে দেয় তাহলে কিন্তু তুমি ছোট হয়ে যাবে না, বরঞ্চ পরের ভিডিওতে, বা শুধু ভিডিওর ক্ষেত্রে বলছি না, নিজের লাইফেও বলছি, তোমরা তাহলে সেই জিনিসটাকে ভবিষ্যতে শুধরে নিতে পারবে। এটা তোমাদেরই ভালো, আমাদেরই ভালো। আমরা যত ভুল করব সেই ভুলটা কেউ যদি শুধরে দেয় তাহলে সেখানে আমাদেরই ভালো। তো তোমরা প্লিজ এই জিনিসটা একটু বন্ধ করো, এটা আমার ভীষণ বিরক্ত লাগে। ধরো আমার কোনো ভিডিও ভালো লাগছে না, আমি কী করে সেখানে ফর্মালিটির খাতিরে, এমনি আমার ফর্মালিটি জিনিসটা ভীষণ পছন্দ করি না, আমি একদমই অপছন্দ করি। তো সেক্ষেত্রে ভালো লাগছে না আমার, সে আমাকে ফলো করেছে, তাকেও আমাকে ফলো করতে হবে, ঠিক আছে, করলাম। ধরো সে একটা সুন্দর ভিডিও দিল, আমি সেখানে ওয়াও নাইস কমেন্ট করলাম, তার একটা ভিডিও আমার ভালো লাগলো না, সেখানেও কি আমাকে ওয়াও নাইস কমেন্ট করতে হবে? হবে না তো, ভালো লাগছে না তো আমার ভিডিওটা, তাহলে করবো কী করে বলো? তাই জন্য তোমরা এই যে ফলো করো, ফলো ব্যাক পাবে, সাপোর্ট করো, সাপোর্ট পাবে, এই জিনিসটা বন্ধ করো। আর হচ্ছে লোকের গালমন্দটা একটু কম খাও, এতেও কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। যে তোমরা সারা দিন রাত্রির যে বলে যাচ্ছ না যে সাপোর্ট করো, সাপোর্ট করো, সাপোর্ট করো, এটা ভীষণ ইরিটেটিং একটা জিনিস। আমার নিজের পার্সোনালি এটা ভীষণ ইরিটেট লাগে। আমার যাদের ভিডিও বা যাদের ভালো লাগে ভিডিও বা কন্টেন্ট, আমি কিন্তু সাথে সাথে তাদের ফলো করি, সাপোর্ট করি, আমাকে একবারও বলতে লাগে না। তো তোমরা কাজ করো, মন দিয়ে কাজ করো, কিন্তু এইভাবে সব সময় সব কিছু এত সিরিয়াসলি নিয়ে নিও না। সোশ্যাল মিডিয়া থেকে ভালোবেসে করো, কিন্তু এই যে নাওয়া খাওয়া ছেড়ে ডিপ্রেশনে চলে যাচ্ছ না, রিচ কমে যাচ্ছে, কেঁদে দিচ্ছ, এই হয়ে যাচ্ছে, কেঁদে দিচ্ছ, ওই মানে কী বলবো, সারাদিন না খাওয়া নিয়ে ছাড়া এরকম করছো তোমরা, এটা বন্ধ করো। তো আমার এইটুকুই বলার ছিল আজকে। তোমাদের হয়তো আমার কথাগুলো ঠিক ভালো লাগেনি, দেখো, ভালো নাই লাগতে পারে, কিন্তু কি বলো তো, যেটা আমি উপলব্ধি করেছি আমি সেইটুকুই বললাম। সব ভালো খারাপ সব কিছুর মধ্যেই আছে, এমন নয় যে আমরা সবসময় ভালো ভিডিওই ছাড়ি, মানুষ সবসময় সেটাই অপছন্দ করে, এরকমও না। আমাদের জন্যই কিন্তু সবাই ইরিটেট হয়ে যায়, সবার তো সব জিনিস পছন্দ না, তাই জন্য এই জিনিসটা বন্ধ করো। আর হচ্ছে ভালো ভালো ভিডিও বানাও, ভালো ভালো রিলস বানাও, ভালো ভালো কন্টেন্ট বানাও, দেখবে মানুষ তোমাদেরকে এমনিই সাপোর্ট করবে, এমনিই পাশে থাকবে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আমি 4টে আঙ্গুলে এই কালারটা করেছিলাম, এই কালারটা এই যে এখন যেরকম লাগছে না, 2 দিন পরে একদম পারফেক্ট হয়ে গেছিলো আমার যেই কালারটা দরকার ছিল। তো আমি 4টে আঙ্গুলে এই গ্রিন কালার করেছিলাম, আর এই আঙ্গুলটায় আমি হচ্ছে গ্লিটার দেব সিলভার কালারের। তো আমার হয়েই গেছে, শুধু কেন আঙ্গুলটায় একটুখানি ও ডিজাইন করবে আর এই গ্লিটারটা দেবে, তাহলেই হয়ে যাবে। তো তোমরা যারা নৈহাটিতে থাকো, কেউ যদি নেল এক্সটেনশন করাতে চাও, তোমরা অবশ্যই কুসুমের থেকে করাতে পারো, ওর হাতের কাজ আমি বলছি, ওর হাতের কাজ খুবই ভালো। তো তোমাদের যদি কারোর দরকার হয় আমাকে তোমরা বলো, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর নৈহাটি যেহেতু ওর বাড়ি আমাদের বাড়ির এখানেই, তো
তো আমি জানি না ও ঠিক নৈহাটির বাইরে গিয়ে কাজ করে কি না। তোমাদের যদি সেরকম দরকার হয় তোমরা বলে দিও, আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দেবো, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নেবে ডিরেক্ট। কত ধৈর্য সহকারে কাজ করছে, আমি শুধু সেটাই ভাবছি, মানুষের কত গুণ। সত্যি বলতে সব মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে, সেটা আমরা উপলব্ধি করতে পারি না। তোমার মধ্যেও কিছু গুণ আছে, আমার মধ্যেও কিছু গুণ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ থাকেই থাকে। তো সেটা সব সময় প্রকাশিত হয় না, আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের মধ্যে কী গুণ আছে। কিন্তু সত্যি এই ধরনের কাজগুলো কিন্তু খুবই ধৈর্য সহকারের কাজ। ভিডিওটা হয়তো এইটুকুনি সময়ের, কিন্তু এই কাজটা করতে ওই যে ওইভাবে বসেছে না, আমারই দেখে কি বলবো, খারাপ লাগছিল। কিন্তু এই যে প্রফেশনালি, সত্যি বলতে প্রফেশনালি করলে, সবসময় প্রফেশনালি বললেও হবে না, আমাদের প্রফেশনাল লাইফটাকেও আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদের কাজটাকেও আমাদেরকে ভালোবাসতে হবে, তবেই কাজটা সুন্দর হবে। ঠিক যেরকম কুসুম ওর কাজটাকে ভালোবাসে, ও ভালোবেসে এই কাজটা করে, ওই জন্য ওর হাতের কাজটা সত্যিই খুবই সুন্দর। ও আমাকে ডিজাইন বলে দিয়েছিল, মানে ডিজাইন বলে দিয়েছিল না, ডিজাইনটা জিজ্ঞাসা করেছিল। তো আমি বলেছিলাম জাস্ট মানে দেখে যেন মনে না হয় আর্টিফিশিয়াল, এইটুকুই, আমি তো শখে করছি আর কিছুই না। তো আমাকে অনেকগুলো ডিজাইন দেখেছিলো, তার মধ্যে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছিল। এটা যদিও যে ফটোটা দেখেছিলো সেটা পিঙ্ক কালার ছিল, তো পিঙ্ক কালার তো আমরা সচরাচর পরেই থাকি, তাই ভাবলাম এমনি আমার শ্যাওলা কালারটা খুব পছন্দ, শ্যাওলা কালারটা ওর কাছে ছিল না, এটাই পরিয়ে দিয়েছিল। কিন্তু এটা 2-3 দিন পরে একদম পারফেক্ট হয়ে গেছিলো, কালারটা খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল বলবো কি, এখনও আমার হাতে রয়েছে, খুবই সুন্দর হয়েই রয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো 2-3 দিন পরেই নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখলাম না, এখনও রয়েছে। আর একটা হাসির কথা শুনবে, আমি তো এই নেল এক্সটেনশন করেছিলাম যেদিন, সেদিন রাত্রিবেলা ঘুমোতেই পারিনি, টেনশানে যে এই না নখ ভেঙে যায়, এই না নখ ভেঙে যায়। ওই প্রথম করিয়েছিলাম তার জন্যই আর কি। সেকেন্ড টাইম যখন নেল এক্সটেনশন যদি কোনো সময় করাই, তাহলে আর এই জিনিসটা আর আসবে না, এই টেনশনটাও ভেতরে আসবে না। আচ্ছা, তোমরা যারা আজকে আমার নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে ফিউচারে আমি কোনো ভিডিও বা রিলস আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমাকে অন্য প্ল্যাটফর্মে দেখছো, তারা আমাকে অবশ্যই একটা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা আমার পাশে এতদিন ধরে রয়েছে, আমার পরিবারের একটা অংশ হয়ে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে। জানি আমি অনেক বড় কোনো সেলিব্রিটিও না, কোনো ভিডিও ক্রিয়েটারও না, কোনো কন্টেন্ট ক্রিয়েটারও নয়, তবুও যখন রাস্তায় দেখা হলে কেউ কেউ বলে না যে তোমার ভিডিও আমি দেখি, ভালো লাগে, বা তোর ভিডিও আমি দেখি, ভিডিওগুলো ভালো বানাস, তখন মনে হয় যে না বাবা, তাও ভালো কিছু একটা তো অন্তত করছি, কেউ তো খারাপ কথা বলছে না। এবার কেউ খারাপ কথা বলছে না বলতে কি, সবাই 100% তো আর মানুষ তোমার প্রশংসা করবে না, কিছু মানুষ তোমার খুদ ধরবেই, সেটা নিয়েই জীবন, সেটা নিয়েই চলতে হবে। তোমাকে সব সময় এটা মাথায় রাখতে হবে, সব ভালো নিয়ে কোনো কিছুই হয় না, খারাপ ভালো মিশিয়েই সব কিছু হয়। তো মানুষ যেরম তোমার গুণগান করবে, সেরম তোমার বদনামও করবে, কিন্তু তোমাকে ওই হাঁসের মতো বলে না, দুধ মেশানো জল থেকে হাঁস দুধটাকেই খেয়ে নেয়, জলটা ফেলে দেয়, সেরকম তোমাকে ভালো জিনিসটাই নিতে হবে, খারাপ জিনিসটা তোমাকে ফেলে দিতে হবে বাইরে। আর লোকের কথা শুনে যদি ভাবো, ভেঙে পড়ো যে না আমি এটা করব না, ওটা করব না, লোকে আমাকে এই বলছে, লোকে আমাকে ওই বলছে, তাহলে কিন্তু একটা কথা মনে রেখো, কোনোদিনও এগোতে পারবে না। তবে হ্যাঁ, শালীনতা বজায় রেখে যা করবে, শালীনতা বজায় রেখে করবে, আর অন্যের ক্ষতি করবে না, এইটুকুই দেখবে। আর সারাদিন পরে যেন নিজের কাছে, নিজের দিকে, চোখের দিকে চোখ রেখে বলতে পারো যে না আমি আজকে কোনো ভুল করিনি, তাহলেই হবে। লোকের কাজ হচ্ছে কথা বলা, লোক কথা বলবেই, আর লোক কথা যদি না বলে, তাহলে ভাববে কি করে যে উপরে উঠছি, লোক কথা বলছে মানে ভাববে যে তুমি আস্তে আস্তে ওপরে উঠছো।
তো আবারও একবার তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমরা কমেন্ট করো বলেই আমার এই পাগলামিগুলোকে আমি আরও চালিয়ে যাচ্ছি, নইলে আমি কোনোদিনই ভাবিনি যে এইভাবে আমি ভিডিও বানাবো। সে একটা ভিডিও বানাই কি দুটো ভিডিও বানাই সেটা কথা নয়, কিন্তু আগে আমি প্রথম সত্যি বলতে লজ্জাই পেতাম, কিন্তু এখন অনেকটাই লজ্জা কাটিয়ে উঠেছি। সেটাই সবটাই তোমাদের জন্য, তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টের জন্যই সেটা সম্ভব হয়েছে। বাবা, এই নিয়ে যে কতবার এই মেশিনটার মধ্যে হাত রাখলাম আর করলাম, এটাই আমার সব থেকে বিরক্ত লাগছিল। তো আমার 4টে আঙ্গুল কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু এই আঙ্গুলটায় গ্লিটারটা দেওয়া বাকি রয়েছে। কত কালার দেখো সুন্দর সুন্দর। আমার তো মনে হচ্ছিলো সব কালারগুলোই একটা একটা করে নিই, কিন্তু আমার তো মাত্র 10টা আঙ্গুল, তাও আমি ডান হাতে নেল এক্সটেনশন করাইনি, শুধু বা হাতে করিয়েছি, মানে 5টা আঙ্গুলে করিয়েছি। এতগুলো কালার তো আর 5টা আঙ্গুলে হবে না। তবে যদি ভবিষ্যতে করাই তাহলে আমি ওর কাছ থেকেই করাবো। কতটা ধৈর্যের কাজ আমি শুধু সেটাই ভাবছি। তোমাদের আবারও বলছি, তোমরা যারা নেল এক্সটেনশন করাতে চাও তারা অবশ্যই কুসুমের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের যদি কারোর কুসুমের কন্ট্যাক্ট নাম্বার লাগে তাহলে তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে কুসুমের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আমি আবার দেখার চেষ্টা করেছিলাম যে মেশিনের ভেতরটায় কি রয়েছে। ওই কাজ না থাকলে যা হয়, আমার তো কাজ ছিল না, বসে থেকেছিলাম। বসে থেকে থেকে বললাম না, এতক্ষণ কি আর আমাদের মতো শান্ত মেয়েদের পক্ষে বসে থাকা সম্ভব এক জায়গায়? আমার প্রায় হয়ে এসেছে, এবার কী করছে জানি না, ফিনিশিংগুলো দিচ্ছে আর কি। একটা কথা বলতেই হয়, ও খুব ধৈর্য সহকারেই কাজটা করে। আমার হয়ে এসেছে, এবারে ফাইনালও কিছু একটা দিচ্ছে, কি দিচ্ছে আমি ঠিক জানি না। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার নেল এক্সটেনশনটা কেমন লাগলো তোমাদের। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, যেটা আমি বরাবরই বলি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। ভালো লাগলে তো জানাবেই, খারাপ লাগলে জানাবে এই কারণেই, কারণ যদি যেটা আমি ভুল করেছি বা ভুল বলেছি সেটা আমি পরের বার চেষ্টা করব, যদি আমার পক্ষে সম্ভব হয় শুধরে নেওয়ার, তো আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার ফাইনাল নেল এক্সটেনশন। ফাইনালি আমি নেল এক্সটেনশন করিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্তই।
তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।